জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটি আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে আমি সরোদে বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। দিন হলো ফ্রাইডে এবং সানডে, বাংলাদেশ সময় রাত 10টা। আমি আবার বলছি, দিন সপ্তাহে 2 দিন, ফ্রাইডে এবং সানডে, বাংলাদেশ সময় রাত 10টায়। যারা এই সরোদে বিজ্ঞানের লাইভ ক্লাসে সংযুক্ত হতে চান, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিয়েছি, আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন। সেখানে আমি ডিটেলস দিয়ে দেব, কখন কীভাবে ক্লাস করব সেগুলো আমি ডিটেলস ওখানে দিয়ে দেবো। ইভেন আমি যে জুমে ক্লাস করবো তার লিঙ্ক আমি ওখানে দিয়ে দেবো। যেহেতু ফেসবুক ওপেন হচ্ছে না, সেহেতু আমি ফেসবুকে কোনো কিছু দিতে পারছি না, কিন্তু ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো। আমার নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, সেগুলো আমি সব কিছুই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি ভিডিও ডিসক্রিপশনটা চেক করে, আমি প্রতি ভিডিওতে বলি, আমাকে নক করবেন। আমি এখানে বলার পরবর্তীতেও প্রচুর কমেন্টস আসে, সেখানে বলে, দাদা আপনার নাম্বার কোথায়, নাম্বার কোথায়, নাম্বার কোথায়। একটু দয়া করে ডেসক্রিপশন চেক করে নেবেন, ডেসক্রিপশন চেক করে নেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তারপরে আমার সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? তো এইগুলো বিষয়। এখন আজকের একটা কমেন্টস ভিত্তিক ভিডিও, যে অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হলে কী ধরনের অসুখ বিসুখ হতে পারে। এখন পঞ্চমহাভূতের যে দেহ, তার অসুখ বিসুখ সম্বন্ধে অনেকেই জানতে চায়। কোন তত্ত্ব বা কোন বায়ু ইনব্যালেন্স হলে কি হয় না হয়, এগুলোর কোশ্চেন অনেকেই করে। যেহেতু এটা সরোদে বিজ্ঞান তত্ত্ব নিয়ে বলেছেন যে কোন তত্ত্ব ইনব্যালেন্স হলে কী ধরনের সমস্যা হয়, সেটা নিয়ে বলার জন্য। তো আমি চেষ্টা করব যে আমি এই বিষয়ে বলার চেষ্টা করব। তো দেখুন, একটা কথা বলি, তত্ত্ব ইনব্যালেন্স হলে অসুখ হয় সেটা ঠিক আছে, তত্ত্ব ইনব্যালেন্স হলে রোগ ব্যাধি আসে সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা তত্ত্ব ইনব্যালেন্স হওয়ার আগে আপনাকে কিন্তু সিগন্যাল দেয়। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সিগন্যাল আপনার এই নাসিকা আপনাকে সবসময় দিয়ে থাকে। আপনার অনুভূতি শক্তি, পঞ্চমহাভূতের যে অনুভূতি শক্তি, সেটা আপনাকে দিয়ে থাকে। আপনি যদি ফার্স্টেই আপনি সিগন্যালগুলো ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ তখন থেকে আপনি অ্যালার্ট হয়ে যাবেন, আপনি তার প্রতিকার কী করা যায় সেটা কিন্তু আপনি করবেন, নিশ্চিতরূপে করবেন। তো এই পঞ্চমহাভূতের দেহ এবং পঞ্চমহাভূতের সিগন্যাল এবং এই শ্বাস প্রশ্বাসের সিগন্যাল, এগুলো কিভাবে জানা যায়, কিভাবে ধরা যায়, সেই প্র্যাকটিসগুলো করবেন। এখন আমি একটা কথা বলি, এই যে যারা সাধনা করেন, উচ্চমার্গের সাধনা করেন, উচ্চমার্গের যোগী যারা, তারা যে বাড়ি থেকে ছেড়ে যায়, বাড়ি থেকে চলে যায়, বাড়ি ছেড়ে যায়, কেন তারা বনে জঙ্গলে গিয়ে সাধনা করেন? তার বিশেষ একটা কারণ আছে। একটা হলো তারা প্রকৃতির সাথে, প্রকৃতির যে শুদ্ধ বাতাবরণ বা শুদ্ধ যে পরিবেশ, তার সাথে তারা অ্যাডজাস্ট হয়ে যে কোনো ক্রিয়াকর্ম করেন। আরেকটা কথা হলো, একা থাকার কারণ হলো, একা যত বেশি থাকবেন, নিরিবিলি যত বেশি থাকবেন, আপনার অনুভূতি শক্তি তত বেশি কাজ করবে, তত বেশি অ্যাক্টিভ হবে, আপনি তত বেশি বুঝতে পারবেন। এখন আমাদের অনুভূতি শক্তি এত কম কেন, এত কম কাজ করে কেন? কারণ আমরা ডিজিটাল লাইফ লিড করি, সারাক্ষণ গান বাজনা, ছন্দ, চার দোকানে আড্ডা, মজ মাস্তি, এই যে জিনিসগুলো করি, আমি তো আমার অনুভূতির দিকে কখনো নজরই দিই না। এত ডিজিটালাইজড হয়ে গেছি যে আমার 1 সেকেন্ড সময় নাই আমার নিজেকে দেখার জন্য, নিজেকে স্মরণ করার জন্য, নিজের অনুভূতিগুলো বোঝার জন্য, নিজের সিগন্যালগুলো বোঝার জন্য এই সময় নেই। তো এই সময় যেহেতু নেই, সেহেতু রোগ ব্যাধি অটোমেটিক আসবে। তো এই সিগন্যালগুলো বোঝার জন্য আপনাকে সময় দিতে হবে। আমি এই যে বলছি, সেটা আপনি প্রয়োগ করেন। সেটা আপনি একা কয়েকদিন বসে থাকেন, অনুভূতিকে বোঝার চেষ্টা করেন, নিরিবিলি জায়গায় থাকেন, নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করেন, আপনি বুঝতে পারবেন, নিশ্চিতরূপে বুঝতে পারবেন, প্রত্যেকটা সিগন্যালে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এই তো গেল মূল কথা। এখন আসি, যেহেতু প্রশ্ন করেছেন যে দাদা অগ্নিতত্ত্বে অসুখ কী ধরনের সমস্যা হয় অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হলে। তো আমি একটা কথা বলি, যে অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হলে, অগ্নিতত্ত্ব আমাদের চেহারার যে জৌলস
চেহারা যে উজ্জ্বলতা, এই যে চেহারাটাই ধরে নিন আপনি অগ্নিতত্ত্ব। রূপ, অগ্নিতত্ত্ব হলো রূপ, আপনার রূপ হলো অগ্নিতত্ত্ব। তো এই অগ্নিতত্ত্ব যদি আপনার ইলব্যালেন্স হয়ে যায়, ইলব্যালেন্স হয়ে গেলে আপনার অনেক ধরনের সমস্যা আসতে পারে, অনেক ধরনের সমস্যা। একে তো আপনার শারীরিক দুর্বলতা তো আপনার 100% হবে, শারীরিক দুর্বলতা। তারপর আসবে আপনার যৌন দুর্বলতা, ওখানে এনার্জির বেশি মানে বিশাল প্রয়োজন আছে, সেটা তো আপনার আসবেই, যৌন দুর্বলতা। এই শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা এটা তো আপনার 100% আসবে। তার পরবর্তীতে আসবে আপনার পাচনতন্ত্রে, আপনার যে হজম, আমরা যে খাবার খাই, যে হজমের যে ক্রিয়াকলাপটা, তো সেটা আপনার আসবে, সেটা আপনার 100% হবে, 100%। তো এই জিনিসগুলো আপনি যখন এই জিনিসগুলো ফিল করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স, অগ্নিতত্ত্ব আপনার ব্যালেন্সে নয়। এখন অগ্নিতত্ত্ব যদি অতিরিক্ত বেড়ে যায়, অতিরিক্ত বেড়ে যায়, তখন আপনার মানে রাগ কন্ট্রোলের বাইরে চলে যাবে, রাগ একদম কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো এরকম যদি অগ্নিতত্ত্ব বেড়ে যায় তাহলে আপনার স্কিন ডিজিজ, চর্মরোগ যেটাকে বলা হয়, চর্মরোগের যত ধরনের রোগ আছে, সেটা আমাদের শ্বেত রোগ বলি, বা আমাদের গালে যে ছোট ছোট গোটা হয় সেই ধরনের গোটা, ঠোঁট ফেটে যাওয়া, পা ফেটে যাওয়া, এই সমস্ত জিনিসগুলা, স্কিন আপনার মানে ওই খসখসে হয়ে যাওয়া, তারপরে মনে করেন চুলকানি, যে সমস্ত চুলকানি আছে, আমাদের স্কিনের যে সমস্ত যত যাবতীয় রোগ আছে স্কিন সম্বন্ধীয়, বুঝতে পারছেন, চর্মরোগের যত ধরনের প্রকার আছে, সেটা আপনার এই অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হওয়ার কারণে হয়। অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হওয়ার কারণে এই সমস্ত রোগগুলো হয়। আরেকটা রোগ হয় অগ্নিতত্ত্ব যখন অতিরিক্ত বেড়ে যাবে, তখন আপনার পাইলস হবে, পাইলস হবেই হবে। এখন এই যে পাইলস হয়, বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবেন, যাদের পাইলস হয় তারা কিন্তু ওই কি বলে ঝাল বেশি খায়। ইভেন সেটা কাঁচামরিচের ঝাল নয়, সেটা শুকনো মরিচের ঝাল। তো এই যে কাঁচামরিচের ঝাল আর শুকনো মরিচের ঝাল আকাশ পাতাল তফাৎ। যদিও ঝাল খেলে অগ্নিতত্ত্ব অনেক বৃদ্ধি পায়, কিন্তু শুকনো মরিচ খেলে আরও অনেক বেশি বৃদ্ধি পায়, তো অতিরিক্ত যখন আপনি মরিচ খাওয়া শুরু করবেন তখন আপনার অগ্নিতত্ত্ব অনেক অংশে বেড়ে যাবে। আরও পৃথিবীতে এমনিতে তো অগ্নিতত্ত্বের প্রভাব অনেক বেশি পড়েছে। এখন পৃথিবীতে সব মানুষই গরম, সব জায়গায় গরম। তো তার পরবর্তীতে এই গরম জায়গাকে ঠান্ডা করার জন্য আমরা আবার এসি লাগাই, জলতত্ত্বের প্রয়োগ করতে চাই, যদিও সেটা জলতত্ত্বের প্রপার প্রয়োগ না, তার পিছনে আবার অগ্নি জল বানাইতেছে, সেটা একটা কৃত্রিম প্রক্রিয়া। যাই হোক, তো যদি কোনো ব্যক্তি বেশি রকমের ঝাল খান, তাহলে তার অগ্নিতত্ত্ব ইনব্যালেন্স হবে। সেটা যদি শুকনো মরিচের হয়, তো ঝাল বেশি খেতে নেই, এটা কন্ট্রোলে রাখতে হয়। আর ঝাল বেশি গেলে আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাদের অনুভূতি শক্তি অনেক অংশে কমে যায়, ঝাল বেশি খেলে। এটাও একটা বিশাল কারণ, ঠিক আছে। আপনি ঝাল খেয়ে কোনো কিছু অনুভূতি করতে পারবেন না। আপনি ঝাল খেয়ে একটু চেষ্টা করেন তো কোনো জিনিস অনুভূতি করার জন্য শারীরিকভাবে, দেখবেন ওই যে ঝাল যে খাইছেন, যে ঝালটা লাগছে, অনুভূতিটা ওই ঝালের ভিতরেই যাবে, অন্য কোনো জায়গায় আপনার অনুভূতি নিতে পারবেন না, তো এই ঝাল খাওয়াটা কমাতে হবে। তো আরও বেশ কিছু খাবারের নিয়মকানুন আছে, যৌগিক ক্রিয়ায় এবং শিব সূর্যোদয় শাস্ত্রে খাবারের বেশ কিছু নিয়মকানুন আছে। তো খাবার নিয়ে আমি এত কথা বলি না, কারণ খাবার মানুষ এত মেনটেন করতে পারবে না, আমাদের সেই দিন এখন আর নেই, আমরা যা পাই তাই খাই। তো যেটা ছিল সংকোচালন ক্রিয়া সম্বন্ধে যে কথাটা আমি বললাম, তো এটা আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।